আমরা দেখি যেখানে সেখানে একটা ব্যবসায় নিয়ে একটা জমি কেনে আর একটা ইন্ডাস্ট্রি করে, আবার কৃষি জমি নষ্ট করে দেয়। আমাদের কথা হচ্ছে আমাদের 3 ফসলি জমি কোনো মতেই সেটা নষ্ট করা যাবে না, সেখানে কেউ কোনো মানে ইন্ডাস্ট্রি করতে পারবে না। যত্রতত্র যাতে এভাবে জমি নষ্ট করে শিল্পায়ন করতে না পারে সেই জন্য আমরা কৃষি মানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল করে দিয়েছি। আমরা এখন জমিগুলি নিয়ে নিচ্ছি, ধীরে ধীরে বিনিয়োগ হবে, কারণ এটা আস্তে আস্তে আমাদের উন্নত করতে হবে। কিন্তু যেখানে যতটুকু বিনিয়োগ আসে তাকে সেটা আমরা সেভাবে উন্নত করে দিচ্ছি। এটা করার একমাত্র উদ্দেশ্য হলো আমার কৃষি জমি রক্ষা করা। তার কারণ আমাদের লোক সংখ্যা বাড়ছে, নগরায়ন হচ্ছে, উন্নয়ন হচ্ছে, কিন্তু তাতে আমার ফসলি জমি যেন নষ্ট না হয়। কিন্তু যে জমি আছে সেখানেই কিন্তু আমাদের জন্য ফসলটা উৎপাদন হয়, যাতে আমরা সবসময় খাদ্য উৎপাদন করে নিজেরা স্বয়ংসম্পূর্ণ থাকতে পারি। হ্যাঁ, দুর্যোগ দেখা দেয়, বন্যা, খরা, জলোচ্ছ্বাস, অনেক সময় ফসল নষ্ট হতে পারে, সেটা আলাদা কথা। কিন্তু আমাদের সবসময় মাথায় একটা রাখতে হবে যে আমরা আমাদের ফসল উৎপাদন করবো, কারো কাছে হাত পাততে হবে না। আমাদের খুব তিক্ত অভিজ্ঞতা 74 সালে নগদ টাকা দিয়ে কেনা খাদ্য কিন্তু আসতে দেয়নি, কৃত্রিমভাবে সেখানে একটা দুর্ভিক্ষ সৃষ্টি করা হয়েছিল। সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবকে যেভাবে মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করতে, আর সেটাও যখন সফল হয়নি তারপরে তো 15 আগস্ট ঘটানো। এখনও কিছু লোকের কিন্তু সেই চেষ্টাটাই আছে। সেজন্য বলছিলাম 2013 সালে খালি আগুন দিয়ে মানুষ পড়ায়নি, ওরা হাজার হাজার গাছ কেটে ফেলেছিল। এই বিএনপি জামাত রাস্তার পাশে যত গাছ সব কেটে ফেলেছিল। সামাজিক বনায়নের একটা কর্মসূচি, এই টাকাটা সম্পূর্ণ মেরে খেত। আমরা আসার পরে এখন আমরা সেই সামাজিক বনায়নে যারা এই কাজটা পায়, তারা যে গাছগুলি লাগায়, যত্ন করে, বড় হয়, তার 70% যাতে তারা মানে যেটা লাভ পাবে, লাভের 70% এরা পাবে, সেই ব্যবস্থা কিন্তু আমরা করে দিয়েছি। অর্থাৎ গাছগুলি রক্ষা করা সেই ব্যবস্থা আমরা করেছি। বাংলাদেশে প্রথম কৃষি বিষয়ে একটা নীতিমালা প্রণয়ন করা, মানে আমরা স্বাধীনতার 15 আগস্টের পরে আমরা এই জাতীয় কৃষি নীতি 1999 প্রণয়ন করি, কারণ একটা নীতিমালার ভিত্তিতেই যাতে কৃষি উৎপাদন বাড়ে সেই ব্যবস্থাটা আমরা নিয়েছিলাম। এবং আমাদের সারের দাম আমরা কমিয়ে দিয়েছিলাম। এখনও ব্যাপক হারে ভর্তুকি দিতে হচ্ছে, কিন্তু যেহেতু এটা আমার দেশের মানুষের মানে খাদ্য চাহিদার বিষয়, সেই ক্ষেত্রে আমরা কোনো কার্পণ্য করি না, বাজেটে সবসময় আমরা এখানে ভর্তুকি দিই। 96 সালে আমি সরকার আসার আগে আমার মনে আছে একটা সংস্থা, যে সংস্থার বদলতে আমরা পদ্মা সেতু নির্মাণ করলাম আর কি, যারা বাধা দিয়েছিল আমরা করলাম। যা তারা ঠিক নির্বাচন আগে আমার কাছে আসলে লম্বা একটা তালিকা নিয়ে, সেখানে প্রথমেই লেখা মানে একটা জায়গায় লেখা যে কৃষিতে ভর্তুকি দেওয়া যাবে না। তা বললাম কেন কৃষিতে ভর্তুকি দেওয়া যাবে না? আমি তো ক্ষমতা গেলে অবশ্যই ভর্তুকি দেবো। তো বলে তাহলে আমরা কোনো সাহায্য করবো না। আমি তখন ক্ষমতায় নাই, আর কবে যাবো তাও জানি না, কিন্তু ইলেকশন সামনে আমি দিলাম যে আপনারা না দিলে তো কিছু হবে না, আমি আমাদের টাকায় দেবো। আমি যদি সরকার গঠন করে আমার টাকা আমি কৃষকদের ভর্তুকি দেবো এবং কৃষকদের সব রকম সহযোগিতা করবো।